রেশন দুর্নীতিতে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সেই টাকা রাজ্যের বিভিন্ন সংস্থায় বিনিয়োগের পাশাপাশি বিদেশে পাচার করা হয়েছে বলে আগেই দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির সেই দাবি এবার আরও পাকাপোক্ত হলো রেশন দুর্নীতিতে ধৃত দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ ও তার ভাই আলিফ নূর ওরফে মুকুলের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে। শুক্রবার ২রা আগস্ট দুজনকে নগর দায়রা আদালতে পেশ করেছিল ইডি। ইডির আইনজীবী কোর্টে দাবি করেছিল প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাৎ করেছিল এই দুই ভাই। পাশাপাশি সকাল থেকে রাত পর্যন্ত এই ধৃত দুই ভাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ২.৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই মর্মে নথি উদ্ধার করেছেন ইডির গোয়েন্দারা। জানা গিয়েছে এই দুই ভাই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ৯৪ লক্ষ টাকা নগদে দিয়েছিল। আরও ৭০ লক্ষ টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। তবে একই সঙ্গে ইডির দাবি এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমানের টাকাই নাকি আলিফ ও আনিসুরের মাধ্যমে জ্যোতিপ্রিয়র কাছে পৌঁছেছিল। নগদ অ্যাকাউন্টে লেনদেন করেছে আসিফ, আলিফ এবং আনিসুর। ৩ দফায় প্রায় ৯৪ লক্ষ টাকা নগদে জ্যোতিপ্রিয়কে দিয়েছিলেন আলিফ এবং আনিসুর। ৭০ লক্ষ টাকা জ্যোতিপ্রিয় ৩ সংস্থার অ্যাকাউন্টে পাঠান আলিফ এবং আনিসুর। কেন জ্যোতিপ্রিয়কে এই টাকা দিয়েছিলেন? প্রশ্নের চোখ দুজনেই। আমাদের প্রতিনিধি রাজেশ কি প্রতিবেদন তুলে ধরছেন এই বিষয়ে, কি তথ্য উঠে আসছে শোনাবো এবার। আলিফ এবং আনিসুর রহমান যাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, দুই ভাই, তার মধ্যে একজন দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি, অপরজন তার দাদা ওরফে তার নাম মুকুল। এই দুই ভাইকে যখন গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তারপর থেকে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তার কারণ আদালতের নির্দেশে দুজনকেই ইডি নিজস্ব হেফাজতে পেয়েছে এবং হেফাজতে নেওয়ার পর থেকেই লাগাতার জেরা চলছে এই দুজনকে রেশন দুর্নীতি মামলার সূত্র ধরে। এই রেশন স্ক্যামে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমানে জেলে রয়েছেন, যাকে ইডি এই একই রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল। সেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে কিন্তু এরা পরিচিত ছিলেন এবং একজন খোদ শাসক দলের পদাধিকারী যিনি দেগঙ্গার ব্লক সভাপতির পদে রয়েছেন। এবং এই দুজনকে গ্রেপ্তার করার পর কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছিল আগে থেকে ইডি, এবং গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদেও জেরাতেও কিন্তু আরও বেশ কিছু তথ্য মিলছে, যার মধ্যে আমরা জানতে পারছি। তোমাকে জানিয়ে রাখবো, দুদিন আগেই কোর্টে ইডি দাবি করেছিল, আদালতে দাবি করেছিল যে এই রেশন দুর্নীতি মামলায় সরাসরি যুক্ত এই দুই ভাই, তৃণমূল নেতা সহ দুই ভাই, এবং প্রায় ৪৫ কোটি টাকা তারা আত্মসাৎ করেছে বলে দাবি করা হয়েছিল ইডির তরফে। এবং এরপর যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু আরও ২.৫ কোটি টাকার হদিশ পাওয়া যাচ্ছে। এই দুর্নীতিতে আরও ২.৫ কোটি টাকার মতন তারা আত্মসাৎ করেছে বলে বাজেয়াপ্ত করা নথি থেকে জানা যাচ্ছে। অর্থাৎ তাদের বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন তল্লাশি অভিযান চালিয়ে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেগুলো কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখার কাজ চলছে, পরীক্ষা করে দেখা হচ্ছে এবং সেই নথি সামনে রেখে জিজ্ঞাসা করা হচ্ছে এই ধৃত দুই ভাইকে। এবং সেখান থেকে কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে ইডির গোয়েন্দাদের হাতে। এবং যত তদন্ত করছে, যত নথিপত্র ঘেটে দেখা হচ্ছে, ততই কিন্তু বিস্ফোরক তথ্য উঠে আসছে ইডির গোয়েন্দাদের হাতে। এবং সেখান থেকে জানা যাচ্ছে শুধু ৪৫ কোটি টাকা নয়, আরও ২.৫ কোটি টাকার দুর্নীতির হদিশ পেয়েছেন ডকুমেন্ট অনুযায়ী, অর্থাৎ বাজেয়াপ্ত করা সেই নথি অনুযায়ী আরও ২.৫ কোটি টাকার আত্মসাৎ করার তথ্য প্রমাণ হাতে পাচ্ছেন ইডির গোয়েন্দারা। সেই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইডির যে তথ্য বাজেয়াপ্ত হয়েছে, যে নথি বাজেয়াপ্ত হয়েছে, সেই নথিতে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু পাঠিয়েছিলেন এই আলিফ এবং আনিসুর দুই ভাই। অর্থাৎ রেশন দুর্নীতি মামলার সেই থেকে উপার্জিত কালো টাকা, সেই টাকা ঘুরপাতে জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছেই পৌঁছে দেওয়া হয়েছিল বলে জানতে পারছে এডি। এবং এই যে ১০,০০০ কোটি টাকার দুর্নীতি, এই দুর্নীতির মধ্যে কিন্তু একটা বড় অংশ টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, সেই তথ্যই কিন্তু উঠে আসছে ইডির গোয়েন্দাদের হাতে। এবং সেখান থেকে জানা যাচ্ছে যে প্রায় ৯০ থেকে ৯৪ লক্ষ টাকা শুধুমাত্র নগদে ট্রানজ্যাকশন হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। এবং এই ৯৪ লক্ষ টাকা নগদের পাশাপাশি আরও ৭০ লক্ষ টাকা
অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। এবং এটাই কিন্তু এই আলিফ এবং আনিসুর এই দুজনের বাড়ি থেকে যে বাজেয়াপ্ত নথি, সেই নথি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারছে ইডি যে 94 লক্ষ টাকা, 90 থেকে 94 লক্ষ টাকা নগদে দেওয়া হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। এবং এছাড়াও এটা নগদের পাশাপাশি আরও 70 লক্ষ টাকা পাঠানো হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে তাদের অ্যাকাউন্টে। এই টাকা পাঠানোর যে নথি ইডি এখনো পর্যন্ত হাতে পেয়েছে, সেটা ক মাসে বা ক বছরে পাঠানো হয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। এবং এটা শুধুমাত্র একটা হিমাচলের চূড়া মাত্র বলে বলা হচ্ছে এর তরফে, কারণ এটা ক মাসের বা ক বছরের সেই হিসাব পাওয়ার পর কিন্তু জানা যাবে যে মোট কত কোটি টাকা পাঠানো হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। এবং সেই টাকাটা যে কোটির নিচে নয় সেই বিষয়ে ইতিমধ্যে বলা হচ্ছে, কারণ ইতিমধ্যে 1.5 কোটি টাকার হিসেব পাওয়া গিয়েছে। 94 লক্ষ এবং 70 লক্ষ মিলিয়ে 1.5 কোটি টাকারও বেশি টাকা যে জ্যোতিপ্রিয় মল্লিককে তারা দিয়েছিলেন সেটা জানা যাচ্ছে ইডি সূত্রে। এবং পাশাপাশি ইডি আরও বিস্ফোরক দাবি করছে যে তোমার নিশ্চয়ই মনে থাকবে কয়েক মাস আগে যখন জ্যোতিপ্রিয় মল্লিক SSKM-এ তিনি ভর্তি ছিলেন, সে সময় তার কন্যা যখন তার কেবিনে গিয়েছিলেন, সেই সময় কিন্তু তার হাতে একটি চিঠি দিয়েছিলেন তার বাবা জ্যোতিপ্রিয় মল্লিক। এবং সেই চিঠি নিয়ে বেরোনোর সময় কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে যান তার কন্যা, এবং তার হাত থেকে কিন্তু সেই একটি চিঠি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় বাহিনী CRPF। এবং সেই চিঠিটি বাজেয়াপ্ত করে ইডির হাতে তুলে দেয়, যেই চিঠির পরতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এবং সেই তথ্য ইডির হাতে যাওয়ার পর থেকে কিন্তু রেশন দুর্নীতি মামলার পেঁয়াজের খসার মতন খুলতে শুরু করে। এবং একাধিক তথ্য হাতে আসে, শুধু তাই নয়, শেখ শাহজাহানের নাম কিন্তু সেই চিঠি থেকে এসেছিল। এবং তোমাকে জানিয়ে রাখি, এই চিঠিতেও কিন্তু এই দুই ভাইয়ের নাম উল্লেখ ছিল। এবং সেখানে ইনস্ট্রাকশন দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক যে তার পরিবারকে যেন প্রত্যেক মাসে 10 লক্ষ টাকা করে পাঠানো হয়। অর্থাৎ এই দুই ভাই আলিফ এবং আনিসুর রহমানকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের তরফে সেই গোপন চিঠিতে, যেখানে বলা হচ্ছিল তার পরিবারকে 10 লক্ষ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এবং এই গ্রেপ্তারির পরে ফলে এই আনিসুর এবং আলিফ যে রেশন দুর্নীতি মামলায় সরাসরি যুক্ত, ইডির এই দাবি বা এই সন্দেহ কিন্তু আরও জোরালো হচ্ছে। ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে বাকিবুর রহমানের থেকে কিন্তু 90 লক্ষ টাকা এসেছিল এদের কাছে। এখন বাকিবুর রহমানের থেকে যখন 90 লক্ষ টাকা পৌঁছাচ্ছে আনিসুর এবং আলিফের কাছে, তারপর আনিসুর আলিফের থেকে কিন্তু সেই টাকার ট্রানজাকশন হয়ে যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। কিছু যাচ্ছে নগদে, কিছু যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে এই টাকা কিসের, এই টাকার উৎস কি, এই টাকা কোথা থেকে উপার্জন করেছিলেন তারা, টাকা সাদা না কালো, এই সমস্ত প্রশ্ন করা হচ্ছে দুই ভাইকে। কারণ তারা এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন। নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু লাগাতার জেরা চলছে ইডির তরফে, ইডি গোয়েন্দা তাদেরকে জেরা করছেন। কিন্তু যেটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে তারা কিন্তু চুপ রয়েছেন, তারা মুখে কুলু পেটেছেন, এই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিচ্ছেন না। এবং ইডি সূত্রে দাবি যে 90 লক্ষ টাকা বাকিবুর রহমানের থেকে কিন্তু এরা পেয়েছিল। যে প্রশ্নটা তুমি করলে যে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই ব্যবসায়ী বাকিবুর রহমান, যার নাম একাধিক পাচার মামলায় জড়িয়েছিল, যিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর হাতে, রাজ্য পুলিশের CIDর হাতে, তার আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।